জানি যে সবকিছু আমাদের লোড স্টার্ট অথবা কিসে রান হয়, ডেল্টাতে রান হয়। ঠিক আছে, তো থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের সেট একবার স্টারে রান করে দেখবো আর ডেল্টাতে রান করে দেখবো। তো আমরা জানি স্টারের জন্য আমাদের সার্কিট ডায়াগ্রাম কিরকম হওয়ার কথা, মনে আছে না? যেহেতু আমাদের শুধু মোটর, আর মোটরের ভিতরে আমরা জানি কি থাকে, উইন্ডিং থাকে। উইন্ডিংটা কোনটা, যেটা আমরা কয়েল বলি আর কি, ইন্ডাক্টর। ঠিক আছে, সব উইন্ডিং দিয়ে আমরা ডিজাইন করার ট্রাই করছি। এটা হলো আর ফেজ, ওয়াই ফেজ, আর এটা বি ফেজ। ঠিক আছে, আর মোটর উইন্ডিং গুলা এখানে না ইয়ে করা দেখবা, নেম প্লেট দেখবা। মোটর উইন্ডিং এর নেম প্লেট হলো U1, U2, V1, V2, W2, W1। ঠিক আছে, তো আমরা জানি কি যে আমাদের আসলে স্টারে হলো একটা নিউট্রাল পয়েন্ট থাকে, বা আমরা নিউট্রাল পয়েন্ট কানেক্ট না করলেও ব্যাপারটা কি দাঁড়ায় যে তিনটা উইন্ডিং, অর্থাৎ হলো U1 উইন্ডিং, U2 উইন্ডিং, আর হলো W2, মানে U2, V2, W2 তিনটা উইন্ডিং একটা জায়গায় কি হবে, শর্ট হবে। এটাকে কমন পয়েন্টে নিতে চাইলেও নিতে পারি, নিউট্রাল পয়েন্টে নিতে চাইলেও আমরা নিতে পারি, না নিতে চাইলেও কি করতে হবে, ইন্টারনালি শর্ট করতে হবে। ঠিক আছে, তো ইন্টারনালি শর্ট করা মানে কি, আমার আসলে V2, U2, এটা হবে U2, U2, V2, W2 এক জায়গায় শর্ট হবে। ঠিক আছে, যখন দেখাবে, এবং আমাদের উইন্ডিং গুলো কিন্তু এইভাবে না, অর্থাৎ হলো এটা U1, এটা U2, বা এটা V1, এটা V2, আর এটা হলো W1, W2, এরকম না উইন্ডিং গুলা। ঠিক আছে, ক্রসলি কানেক্টেড না কিন্তু উইন্ডিং। লাস্টে দুজন কে আসছো, রেড কেন, বের হয়ে যাও, যাও দুজনে বের হয়ে যাও। সো V1, V2, সরি U1, U2, V1, V2 এইভাবে ক্রসলি না, সরি এইভাবে হলো অ্যালং না, অর্থাৎ ফেস টু ফেস না। তারা ব্যাপারটা হলো আমাদের যে নেমপ্লেট বা মেশিনের এইভাবে ইন্ডাস্ট্রিতে তোমরা পাইতেও পারো, এমন না যে পাবা না। এইভাবে ইন্ডাস্ট্রিতে হলো ডিজাইন তোমরা পাইতেও পারো, যে উইন্ডিং গুলো হলো কি অ্যালং, বা উইন্ডিং গুলো হলো ফেস টু ফেস। U1 এর ফেজ U2, W1 এর ফেজ W2, V1 এর ফেজ V2। কিন্তু আমাদের যেহেতু প্র্যাকটিক্যাল কেসে আমাদের কানেকশনের জন্য বা কানেকশন ইজি করার জন্য, কমপ্লেক্সিটি বাদ দেওয়ার জন্য ব্যাপারটা ওনারা রাখছে এইভাবে, অর্থাৎ এটা যদি U1 হয় এটারই ক্রস, ঠিক আছে, এটা U1 এটারই ক্রস হলো U2। এটা যদি V1 হয় এটারই ক্রস হলো কি V2। ঠিক আছে, আর এটা যদি W1 হয় এটারই ক্রস হলো W2। এভাবে আমাদের কমপ্লেক্সিটি দূর করার জন্য রাখা হয়েছে। এটা কেন রাখা হয়েছে এটা আমরা ডেল্টাতে আরো ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, তো স্টারে কানেকশন তোমরা আশা করি বুঝতে পারছো। তো আর ফেজ যাবে কোথায়, U1 এ, ওয়াই ফেজ যাবে V1 এ, আর হলো বি ফেজ যাবে কোথায়, W1 এ। শেষ। আর ইন্টারনালি কি করবা, এই U2, V2 আর W2 কি করবা, শর্ট করে দিবা। শেষ। ঠিক আছে, এই হলো আমাদের কিসের কানেকশন, স্টার কানেকশন ফর থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। সো সেট স্টারে কানেকশন রেখে আমরা কি করতে পারি, ধরে নাও স্টারে কানেকশন আমরা যেভাবে রাখছি এইভাবে, অর্থাৎ এখন ফেজ আমাদের ধরে নাও ফেজ সিকোয়েন্স আমার RYB। সো ফেজ সিকোয়েন্স RYB তে ইন্ডাকশন মোটরটা ধরে নাও রান করতেছে তোমার এইভাবে, অর্থাৎ ক্লকওয়াইজ। ঠিক আছে, অর্থাৎ হলো ধর এটা যদি শার্প হয় এইভাবে রান করতেছে ক্লকওয়াইজ, বুঝতে পারছো, এইভাবে ক্লকওয়াইজ রান করতেছে। এখন RYB ফেজ সিকোয়েন্স থেকে আমরা জাস্ট আরটাকে ফিক্স রেখে কি করি, ফেজ সিকোয়েন্সে RBY যদি করে দিই, অর্থাৎ ফেজ সিকোয়েন্স যদি চেঞ্জ করে ফেলি, RYB ফেজ সিকোয়েন্সের জিনিসটা মিন কি, আমরা এই সার্কিটে দেখে আসতে পারি, তোমরা দেখছো এটা মিন কি, যে R এর রেসপেক্টে Y হলো কত ডিগ্রি, 120 ডিগ্রি, Y এর রেসপেক্টে V কত 120 ডিগ্রি, অথবা সরি -120 ডিগ্রি, অথবা 240 ডিগ্রি, তাই না? ফেজের অ্যাঙ্গেলের পার্থক্য কত, আর যদি হয় 0 তে, আর যদি হয় 0 ডিগ্রি অ্যাঙ্গেলে তার রেসপেক্টে 120 ডিগ্রি ওয়াই তে, আর তারপরে এই প্রোডাক্ট 240 ডিগ্রি অথবা -120 ডিগ্রি হলো আর ওয়াই বি। সো এই সেম ফেজ সিকোয়েন্সের জায়গায় আমরা যদি ফেজ সিকোয়েন্সটা চেঞ্জ করে দিই, আর ওয়াই বি থেকে যদি আর বি ওয়াই তে নিয়ে আসি, তাহলে আমাদের কি হবে, মোটর যেভাবে ক্লকওয়াইজ রান করতেছিল তখন আর ক্লকওয়াইজ রান করবে না, তখন এন্টি ক্লকওয়াইজ রান করবে। ঠিক আছে, তো আমরা সেম স্টারের মধ্যে ফরওয়ার্ড রিভার্স কি করতে পারি, রান করতে পারি। ঠিক আছে, তো এই হলো আমাদের স্টারের মধ্যে। তো আমরা তাহলে কি করব, যেভাবে আছে জাস্ট তখন কি করব, আরটা তো ফিক্সড, আগে ছিল ওয়াই, ওয়াই সাথে কি কানেক্টেড ছিল, V1 কানেক্টেড ছিল। এখন জাস্ট তাদের মধ্যে ফেজ সিকোয়েন্সটা চেঞ্জ করে দেব, B এর সাথে তখন V1 কানেক্টেড, আর কি ওয়াই এর সাথে তখন W1 কানেক্টেড।
ঠিক আছে? তাহলে আমাদের জাস্ট ফেজটা আমরা চেঞ্জ করে দেব, ফেজ সিকোয়েন্সটা চেঞ্জ করে দেব, ঠিক আছে? আর তোমার বড় ভাই এমনিতে তোমাদের কানেকশন দেখাবে, তখন ভালো করে দেখে নিবা। আর সবসময় কানেকশন দেখার টাইমে সার্কিট ডায়াগ্রাম সাথে রাখবা। সার্কিট ডায়াগ্রাম দেখে দেখে কানেকশন বোঝার ট্রাই করবা। যদি কানেকশন মুখস্থ করো, তোমাদের যে পরীক্ষায় এই ইন্ডাকশন মোটরই দিব এমন না, পরীক্ষায় ইন্ডাকশন মোটর ডিফারেন্টও থাকতে পারে। যদি সার্কিট ডায়াগ্রাম মনে থাকে যে কি বলছেন স্যার, কিভাবে কানেকশন নিতে হবে, তাহলে তোমরা পারবা। যদি মুখস্থ করো যে আচ্ছা এই খাত থেকে তো এইটা, এটা থেকে তো এইটা, এটা এই পয়েন্ট, এটা বি পয়েন্ট, এভাবে যদি মুখস্থ করো তাহলে কখনো কমপ্লিট করতে পারবে না বা মনে থাকবে না। কাল আজকে করছো 1 ঘন্টা পরে ভুলে যাও। আচ্ছা, এটা তো গেল স্টার্টের জন্য, তাই না? এখন যদি সেম আমরা যদি ডেল্টার জন্য করতে চাই, আমরা জানি ডেল্টার ফেজ সিকোয়েন্স কি রকম বা ডেল্টা সার্কিট ডায়াগ্রাম কি রকম, ট্রায়াঙ্গুলার। এই যে এরকম না? তাহলে এটা কি ফেজ? এটা চার ফেজ, আর ওয়াই ওয়াই বি। সো এখানে কোনো কিন্তু নিউট্রাল পয়েন্ট বা কানেক্টিং পয়েন্ট নাই। এখানে ব্যাপারটা কি আছে, ধরো এটা যদি U1 হয়, এটা U2, তাই না? তারপরে এটা যদি V1 হয়, এটা V2, W1 হলে এটা W2, ঠিক আছে? তাহলে এখানে ফার্স্টে কি করবা, এই যে একটু আগে যে কথাটা বলতেছিলাম, কেন তারা ক্রস কানেকশন রাখছে, কেন ফেস টু ফেস রাখে না? এটা U1, এটা U2, এটা V1, এটা V2, W1, W2। তাহলে এখন দেখো কেন তারা ক্রস রাখছে। আমাদের কমপ্লেক্সিটি দূর করার জন্য প্র্যাকটিক্যাল কেসে বা ল্যাবে ইন্ডাকশন মোটরগুলোতে কেন তারা ক্রস রাখছে, ফেস টু ফেস রাখে নাই, তার কারণ হলো এখন দেখো U1 আর W1 কি তারা কানেক্টেড হবে না একটা পয়েন্টে, তারপরে তো আর এর সাথে কানেক্টেড না। তাহলে এখন দেখো U1 W1, তাহলে দেখো এই U1 আর কি W1, ঠিক আছে? আচ্ছা U1 W1 না, এটা উল্টো হবে আর কি, ব্যাপারটা হবে এরকম W2 আর W1, এটা হবে, ঠিক আছে? সো U1 তাহলে W2 এর সাথে কি কানেক্টেড। তাহলে দেখতেছো এখন তোমার কানেকশন দেওয়া কিন্তু সহজ হয়ে গেল না? তাহলে ফার্স্টে কি করবা, দুটো উইন্ডিং U1 উইন্ডিং আর W2 উইন্ডিং কে কি করবা, শর্ট করবা, কানেক্টেড করবা, ঠিক আছে? তারপরে আবার কি কি কানেক্টেড আছে, আর U2 আর কি আছে V1। তাহলে এই যে U2 আর V1 দেখছো, এখন তোমার কানেকশন দেওয়াটা ইজি হয়ে গেল না? এখন তোমাকে ক্রসলি কানেকশন দেওয়া লাগতেছে না। তাহলে ফার্স্টে কি করবা, U1 W2 V1 U2, এখানে যেখানে কি করছিলা U2 V2 আর W2 শর্ট করছো, এখানে শর্ট করবা কিভাবে, U1 W2 V1 U2, ঠিক আছে? আবার কে শর্ট হইতেছে, U1 W1 আর কি V2। তাহলে দেখো, তাহলে আগে এই উইন্ডিং গুলো শর্ট করলা, এবার কি করবা, নরমাল হিসাব, একটা আর ফেজ আসবে কোথায়, U1 এ, তারপর ওয়াই ফেজ আসবে কোথায়, V1 এ, আর W1 ফেজ আসবে কোথায়, বিতে। ভিতে। তাহলে এখানে আর অর্থাৎ যেখানে U1 আর W2 শর্ট করছো, এখানে কে কানেক্টেড হবে, আর ফেজ। যেখানে হলো U2 আর V1 শর্ট করছো, কে কানেক্টেড হবে, ওয়াই ফেজ। আর যেখানে হলো W1 আর V2 শর্ট করছো, কে কানেক্টেড হবে, ভি ফেজ। শেষ, ঠিক আছে? এবং সেম ডেল্টার মধ্যে রেখে আমরা কি করতে পারি, ফরওয়ার্ড আর রিভার্স রান করাতে পারি। কিভাবে করাতে পারি, এই যে আর ওয়াই, আর তো আর এর মতো থাকলো ফিক্সড, ওয়াই আর ভি পজিশনটা কি করতে পারি, চেঞ্জ করে দিলাম, শেষ কাজ। তাহলে এই স্টারের মধ্যে থাকে কি করতে পারবো আমরা, রোটর ফরওয়ার্ড এবং রিভার্স রান করাতে পারবো। সো এটা তো বললাম ম্যানুয়ালি, ম্যানুয়ালি করতে গেলে আমার কি হইতেছে, বারবার কানেকশন চেঞ্জ করা লাগতেছে, ইন্টারনাল কানেকশন বারবার আমি চেঞ্জ করতেছি, আর কে ফিক্স রেখে বি আর ওয়াই কে চেঞ্জ করতেছি, বা বি কে ফিক্স রেখে আর ওয়াই কে চেঞ্জ করতেছি। বাট আমরা কি করতে পারি, আমাদের কন্ট্রোলার আছে, সুইচ বোর্ড দিয়েও আমরা কি করতে পারি, জাস্ট কোন রকমের কানেকশন চেঞ্জ করবো না, জাস্ট সুইচটাকে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ডে ঘুরাইলেই আমরা কি হবে, যে লেফট হ্যান্ড সাইডে হয়তো ডেল্টা আছে, যে লেফটে ঘুরলে হলো মানে সুইচটা, যে কন্ট্রোল প্যানেলটা লেফটে রাখলে ডেল্টাতে রান করবে, এবং ডেল্টাতে কিসে রান করবে এটাও আমরা কি করতে পারবো, ডেল্টাতে ফরওয়ার্ডে রান করবে না ডেল্টাতে রিভার্সে রান করবে, এটাও আমরা সুইচ বোর্ড দিয়ে কন্ট্রোল করতে পারবো। সো আমরা ম্যানুয়ালি এবং কন্ট্রোল দুইটা সার্কিটই আমরা দেখবো, দুইটা এক্সপেরিমেন্টে আমরা করার ট্রাই করব, ঠিক আছে? সো দুইটা সাবগ্রুপ হয়ে যাও তোমরা কষ্ট করে। আচ্ছা, কারণ সিঙ্গেল পেজের ক্ষেত্রে আমরা কি করতাম, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট করতাম, ঠিক আছে? তো আমাদের 3 পেজের ক্ষেত্রে আমাদের এসব হলো, আমি এই যে ব্যাকটা রেখে 3 পেজের ক্ষেত্রে হয় আমাদের স্টার সংযোগ আর ডেল্টা সংযোগ, ঠিক আছে? তো এগুলো আমাদের 3 পেজ মোটর। হয়তো আমাদের অনেক টেকনিক্যাল কোশ্চেন আসে, ভাইভাতে আসে, বা ইয়েতে গেলে বলে যে আমরা সিঙ্গেল পেজ মোটর ব্যবহার করতে পারি, 3 পেজ মোটর কেন ব্যবহার করি, একটা কোশ্চেন করে বসে অনেক ক্ষেত্রে ভাইভাতে চাকরি করে বসে আমরা সিঙ্গেল পেজের ক্ষেত্রে আমরা 3 পেজ কেন ব্যবহার করি। 1 নম্বর হচ্ছে 3 পেজ মোটরের দক্ষতা বেশি,
ঠিক আছে। সিঙ্গেল পেজ মোটরে যে কাজটা করতে পারবে থ্রি পেজ মোটরে কি বেশি কাজ করতে পারবে, এই দক্ষতা পাবে। এখন ওরে যে শক্তিটা দেবো, সিঙ্গেল পেজে যে শক্তিটা দেবো মানে যে ওয়াটটা দেবো, থ্রি পেজে সে এত ওয়াট দেবো কিন্তু সে কাজ করবে বেশি। বুঝছি। এখন আমার ধরলাম এখানে দুই কিলোওয়াট শক্তি ক্ষয় হবে, সেক্ষেত্রে সিঙ্গেল পেজ মোটরটা বড় হয়, থ্রি পেজ মোটরটা আবার কিন্তু ছোটো হয়ে যাচ্ছে, আকারও কি ছোটো পাচ্ছে। মোট কথায় কস্ট কম হচ্ছে, হ্যাঁ শক্তি সাশ্রয় হচ্ছে। এখন অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে থ্রি পেজ কানেকশন আনতে খুব টাফ, ঠিক আছে। সিঙ্গেল পেজ তার আনলে অথবা একটা পেজ একটা নিউট্রাল দিয়ে হচ্ছে, থ্রি পেজ আনতে গেলে তিনটে পেজ আনতে হচ্ছে, এই অসুবিধা হচ্ছে এগুলো। এখন তো সাধারণত আমাদের ইন্ডাস্ট্রি বা মিল ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলোগুলি সবগুলো থ্রি পেজ কানেকশন, কারণ আমাদের বেশি শক্তি বেশি লোড দরকার। আর সিঙ্গেল পেজে তো আমাদের বাতি ফাঁকা টাকায় যেগুলো এগুলো তো সামান্য লোড, সেজন্য এগুলো সিঙ্গেল পেজ। আচ্ছা, এখন আমাদের এই মোটরগুলো থ্রি পেজে আমরা প্রথমে একটু স্টার সংযোগ শিখবো, তারপরে ওটা ডেল্টা সংযোগ শিখবো। তা আমাদের এটা তো তিনটে পেজ, আচ্ছা তা আমাদের তিনটে পেজ রেড, ইয়েলো, ব্লু, কেমন? আচ্ছা, এখন আমাদের এই থ্রি পেজ মোটর মানে এটা তিনটে কয়েল, কটা কয়েল? তিনটে কয়েল। কয়েলের প্রান্ত আছে না, এটা প্রথম প্রান্ত, এটা শেষ প্রান্ত ধরলাম। এটা হলো কি আমরা U1, এটা হলো U2, এটা ধরলাম V1, এটা V2, এটা W1, এটা W2। তো শেষ প্রান্তগুলো আছে যেমন W2, B2, U2, মানে এই সবগুলো কি শর্ট করবো আমরা, মানে একসাথে কানেক্ট হবে। W2, B2, U2 সবগুলো কি সব টুগুলো আমরা শর্ট, মানে একটা পয়েন্টে আনবো। এটাকে আমরা ইচ্ছা করলে নিউট্রাল পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারবো, আর না হলেও চলবে। এখন যদি আমরা লেখা আছে সবগুলো টু, হ্যাঁ সব টু, আর এদিকে হচ্ছে সব হচ্ছে কি ওয়ান। তো আর বাকি রইল কি আমাদের ওয়ান না, ইউ1 সাথে আমরা রেড লাগাই, সমস্যা না, যেটা যেখানে দরকার ইচ্ছে সমস্যা নাই। একটা এখানে লাগাইলাম, এটা এখানে লাগালাম, ঠিক আছে। বাকি তিনটা এবারে ইচ্ছা মতো যেখানে লাগাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা আমার যেটা এগুলো কি ওই যে ইউ1টাকে এইখানে ধরা যাবে না? যদি এদিকে করতে চাই তাহলে সবগুলো ইউ1 সংযোগ করতে হবে, এদিকে দিতে হবে সব। হ্যাঁ, তবে এইভাবে বেটার আর কি, এইভাবে করাটা বেটার। তো এটা হলো আমাদের 400, ঠিক আছে। এখন মোটরটা উঠছে কোন দিকে? স্যার এখানে তিনটেই শর্ট করা হয়েছে না, এখানে U2, হ্যাঁ এই সবগুলো শর্ট নেয়, W2, U2, W2 শর্ট। এখন যদি কেউ মনে করে যে না এখানে একটা নিউট্রাল লাইন বের করবো,